ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবস্থান নেন পার্শ্ববর্তী দেশ ভারতে। ইতিমধ্যে তিনি দেশটিতে ৩ সপ্তাহেরও বেশি কাটিয়ে ফেলেছেন। তবে ভারতে শেখ হাসিনা আর কতদিন থাকবেন, নাকি অন্য কোনো দেশে পাড়ি জমাবেন? সেখানে কতটা নিরাপদে রয়েছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। মাসব্যাপী চলা এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ৮০০-এরও অধিক ছাত্র জনতা। ছাত্র জনতার এই আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন বন্ধুরাষ্ট্র ভারতে। এরপর থেকে স্থায়ীভাবে তিনি কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন বা পাবেন সেটি নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। এর মধ্যেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই অবস্থায় তার ভারতে অবস্থানের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। এখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারে ভারত সরকার। এমন পরিস্থিতিতে কি করবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী? ভারত কি তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? আর যদি না পাঠায়, সেখানে তিনি কিভাবে অবস্থান করবেন? এমন প্রশ্ন সবার মাঝে। জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল লাল পাসপোর্ট বলেই তিনি ভারতে ভিসা ছাড়া ৪৫ দিন অবস্থান করতে পারবেন, যার মধ্যে বেশ কিছুদিন পারও হয়েছে। সে হিসেবে আর খুব বেশি দিন ভারতে থাকার বৈধতা থাকছে না তার। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল, সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। মূলত এ কারণেই তার ভারতে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে, তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। সে হিসাবে কিছুদিন পর বৈধ উপায়ে শেখ হাসিনার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে। এরপর তিনি হয়ে যাবেন অবৈধ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত ৫১টি মামলা করা হয়েছে, যার মধ্যে ৪২টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার এই বিষয়টি ২০১৩ সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে। তবে সবকিছুর মাঝেও হাসিনার সামনে একটি সুযোগ থেকেই যায়। ২০১৬ সালে ওই চুক্তিটি সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় করা মামলায় আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া সংশোধিত ওই চুক্তিতে আরও জানা যায়, যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয়, তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে। তাই সব মিলিয়ে ভারত সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটি এখন দেখার বিষয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।